মোহতারাম হাজিরিন, আমরা বর্তমান পৃথিবীতে যে 7টি মহাদেশে বিভক্ত হয়ে বসবাস করছি, তার মধ্যে একটি মহাদেশ হলো এশিয়া। একটি মহাদেশও ছিল না এবং কোনো মাটির অস্তিত্বই পৃথিবীতে ছিল না। মানুষের অস্তিত্ব তো অবশ্যই ছিল না। আল্লাহ তাআলা পৃথিবীর মাটির অস্তিত্ব কোত্থেকে করেছেন এবং প্রথম ঘর কিভাবে নির্মাণ হলো, আমি এটাই আলোচনা করছি আপনাদের সামনে। মোহতারাম হাজিরিন, হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 2000 বৎসর পূর্বে এই পৃথিবীতে কোনো মাটির অস্তিত্ব ছিল না, শুধু পানি ছিল। সর্বত্রই পানি ছিল, যেখানে মাটির কোনো অস্তিত্বই ছিল না। একটা পর্যায়ে আল্লাহ তাআলা এই পানি থেকে, আপনারা জানেন পানি যদি কোথাও ঘুরপাক খায়, এই জায়গার মধ্যে কিছু ফেনা তৈরি হয়, পানির বাড়িতে কিছু ফেনা তৈরি হয়। বর্তমান যে খানায় কাবা, এই জায়গাটা হলো পৃথিবীর মধ্যস্থান। পানি এসে চতুর্দিকে এখানে যখন বাড়ি খায়, পানির বাড়ি ঘূর্ণিপাক থেকে কিছু ফেনা তৈরি হয়। এই ফেনাগুলো থেকে প্রথম মাটির সৃষ্টি হয় এক খণ্ড। এই এক খণ্ড মাটি যখন সৃষ্টি হয়, তখনই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে আমার একটি ঘর নির্মাণ করো। তখনও আদম সৃষ্টি হয়নি, পৃথিবী বসবাসের উপযোগী না, শুধু পানি। ওখানে কেবলমাত্র ফানা থেকে এক খণ্ড মাটির সৃষ্টি হলো। ওখানেই ফেরেশতারা আল্লাহ তাআলা পানির উপরে একটি ঘর নির্মাণ করলেন, যার নাম হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই এক খণ্ড মাটিকে আল্লাহ তাআলা বিস্তৃত করে এই বর্তমান 7টি মহাদেশ। সুবহানাল্লাহ। এখান থেকেই মাটির উৎপত্তি। মুহতারাম হাজিরিন, এর 2000 বছর পরে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন। আপনারা জানেন আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পিছনে বড় একটি ঘটনা ছিল। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে জান্নাতের মধ্যে রাখছিলেন। যদিও আল্লাহ তাআলা আদমকে জান্নাতে রাখার জন্যই বানান নাই, বরং দুনিয়ার জন্যই বানিয়েছিলেন। জান্নাত পরবর্তীতে আদম যাবে, তার সন্তানরা যাবে, কিন্তু প্রথমেই আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রাখছিলেন। আমরা ঘটনা শুনেছি, আদম আলাইহিস সালাম এবং আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালাম উভয়ে জান্নাতের মধ্যে বসবাস করছিলেন। আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করছিলেন, জান্নাতের সকল নাজ নিয়ামত তোমরা ভোগ করবে, তবে একটি গাছকে ইশারা করে আল্লাহ তাআলা বলছিলেন তোমরা তার নিকটবর্তী হয়ে না, তাহলে তোমরা অভিশপ্ত হবে। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের ভেতরে সর্বপ্রথম শয়তান ধোঁকা দেয়। আল্লাহ তাআলা যা বলেছিলেন তার উল্টাটা দুইজনকে বোঝালেন। একটা পর্যায়ে আদম আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় পড়লেন। উভয়ে আল্লাহ তাআলা যে গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, উভয়ে সেখান থেকে ফল ভক্ষণ করলেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের অনেকগুলা ব্যাখ্যা আলোচনা করেছেন। কেউ কেউ বলছেন আদম আলাইহিস সালাম সেটা খাননি, তবে খেতেছিলেন, তিনি তখন ফেলে দিয়েছেন। তিনার যখন ওই সময়টায় তিনি যখন বুঝতে পারলেন, তো তাৎক্ষণিক তিনি ফেলে দিলেন। আর হাওয়া আলাইহিস সালাম তিনি পুরোটাই খেয়েছিলেন। যেহেতু তিনি পুরোটা খেয়েছিলেন, এই জন্য কোনো মানুষের বক্তব্য হলো এই যে কিছু শাস্তির সম্মুখীন হয়েছেন। তার মধ্যে হলো নারীদের মধ্য থেকে কিয়ামত পর্যন্ত কোনো নবী রাসূল দুনিয়ায় আসেনি, আসবেও।
সমস্ত নবী রাসূল ছিল পুরুষ। আবার আপনারা এই কথা বললেন না যে আল্লাহ তাআলা মনে হয় সমান অধিকার দেয়নি। সব জায়গায় তো আমরা সমান সমান করতে চাই, এটা একটা ধোঁকা। মানে যেসব ব্যক্তি সমান অধিকার বলতে চায়, সমান করতে চায়, এটা একটা ধোঁকা। নারীকে যদি সমান দেওয়া হয় তাহলে ঠকানো হবে। নারীর অধিকার সমান নয়, অগ্রাধিকার বেশি, দায়িত্ব কম। কথাটা খেয়াল করি। নারীর ইসলামী শরিয়াতের পরিভাষায়, ইসলামী শরিয়াতে নারীর দায়িত্ব কম, অধিকার বেশি। দায়িত্ব কম যেমন সংসার কিভাবে চলবে এটা নারীর দায়িত্ব নয়, পুরুষের দায়িত্ব। ঘর নির্মাণ করার প্রয়োজন, পুরুষের দায়িত্ব। সন্তান পড়াশোনা করবে, স্কুলে কলেজে ভার্সিটিতে প্রাইভেট ফি লাগবে, বেতন লাগবে, ভাতা লাগবে ইত্যাদি, এগুলো পুরুষের দায়িত্ব। একচাটিয়া ভাবে পুরুষের দায়িত্ব বেশি আর নারীর অধিকার বেশি। কিন্তু আমাদের বর্তমান সমাজে সমানের কথা যারা বলে তারা মূলত নারীদেরকে ধোঁকা দেয়। আর আমাদের সরল মনা মা বোনরা এই ধোঁকাটা বুঝতে পারে না। সহজে একটা এক্সাম্পল দিলে বুঝবেন। বাবার দুই সন্তান, একজনের বয়স 20 বছর আর একজনের বয়স 7 বছর। উভয় সন্তানকে বাবা, গৃহস্থ বাবা আর কি, বাজারে পাঠাইছে। তো 20 বছরের সন্তানের মাথায় 1 বস্তা 1 মণ ধান মেপে দিয়েছেন বাজারে বিক্রি করার জন্য। আর 7 বছরের সন্তানের কাছে সাধারণত কিছু তৈল কিনা লাগবে, সোয়াবিন বা ইত্যাদি, এই জাতীয় কিছু ব্যাগ এবং বোতল দিয়ে দিছে। বলেন বাবা যে দুজনের হাতে দুইটা পণ্য দিছে, এটা কি অবিচার করছে না সুবিচার? অবিচার সুবিচার বুঝেন না? যদি 1 মণ ধান 7 বছরের বাচ্চার মাথায়ও দেয় তাহলে সুবিচার হবে না অবিচার? অবিচার। তো বাবা সুবিচার করলেন, যে যার উপযুক্ত তারে সেটাই দিলেন। 1 মণ ধান দিলেন 20 বছরের সন্তানের মাথায়, বাজারের ব্যাগ দিলেন 7 বছরের সন্তানের হাতে। এটা বাবা সুবিচার করছিলেন। কিন্তু বড় ভাই বড় চালাক, উনি কতদূর সামনে অগ্রসর হওয়ার পরে বলে, ভাই দেখলে আমাদের বাবা কেমন অবিচারটা করলো? ভাই কেমন? ভাই তোমারে কিছু পণ্য দিছে যা বাজারে 5 টাকা দিয়ে মানুষ কিনবে না, বাজারের ব্যাগ, বোতল, আর আমারে কিছু দিয়েছে তা 1000 টাকা দিয়ে কিনবে। তো ছোট মানুষ তো বুঝে কম, ও কই ঘটনা তো সত্যি, ওর মাথা তো এত বড় না, ঘটনা তো সত্যি। এখন আমি তোমাকে সমান অধিকার দিতে চাই। ঠিক আছে, কিভাবে? তোমার ব্যাগটা একটু ফাঁকা করো, আমি এখান থেকে 20 কেজি ধান তোমার ব্যাগের মধ্যে দেই, এটা তোমার মাথায় অর্ধেক আমার মাথায় অর্ধেক, তাহলে সমান অধিকার। এবার আপনারা বলেন সমান হয়েছে না অবিচার হয়েছে? মনে হয় কথাটা বুঝেন নাই, এটা আওয়াজ করে বলেন, সুবিচার হয়েছে না অবিচার হয়েছে? বাবাই যেটা করছিল এটা অবিচার না সুবিচার? সুবিচার। সেম অবস্থা হলো ইসলামী শরিয়াতে নারীর অধিকার বেশি, দায়িত্ব কম। এটা আল্লাহ তাআলা যার শক্তি সামর্থ্য যেমন এভাবেই ভাগ করেছেন। কিন্তু আমার দেশের কিছু বাটপারেরা আমাদের অবলা সরলা মা বোনদেরকে ধোঁকা দিয়া, বড় ভাই যেমন ছোট ভাইকে ধোঁকা দিছিল, সেম ধোঁকাটা আমাদের নারী সমাজকে দিয়ে তাদেরকে বলে আমরা সমান অধিকার চাই। সমান অধিকার নারী পাইলে পরে নারীর ইজ্জত ঠিক থাকে না, নারীর নারীত্বের মর্যাদা ঠিক থাকবে না। ইসলামী শরিয়াতে নারীর অধিকার সমান নয়, অগ্রাধিকার। যেহেতু আমার আজকের আলোচ্য বিষয় এটা না, ঘটনাচক্রে আংশিক আলোচনা চলে এসেছে যে সমস্ত নবী এবং রাসূল পুরুষদের মধ্যে ছিল। এজন্য কোন নারীবাদীরা বলতেও পারে আল্লাহ সমান অধিকার দেন নাই, আংশিক কথা এই জন্য বললাম। মুহতারাম হাজিরিন, যতটা কারণে আল্লাহ তাআলা নারীদের মধ্যে নবী রাসূল আসেনি, এর একটা কারণ এটাও, আল্লাহ তাআলা যে গাছের ফল নিষিদ্ধ করেছিলেন সেটা ভক্ষণ করেছিলেন আম্মাজান হাওয়া আলাইহিস সালাম।
দ্বিতীয় আরেকটি শাস্তিও আছে। আপনারা জানেন নারীরা মাসের 30 দিনে সুস্থ থাকে না। আপনারা যত কারণে নারী ইমাম রাখেন না, পুরুষের তুলনায় নারীর কণ্ঠের মধ্যে বৃষ্টি কম না বেশি? বেশি না? নারী কোরআন পড়লে বেশি মজা লাগবে না যদি সুন্দর বিশুদ্ধ পড়তে পারে? কিন্তু পৃথিবীর কোথাও নারী ইমাম আছে আপনাদের জানা আছে? নাই। যত কারণে নারী ইমাম নিয়োগ হয় না, অনেকগুলো কারণ আছে। উল্লেখযোগ্য একটি কারণ, এই ইমাম মাসের 30 দিন নামাজ পড়াইতে সক্ষম নয়। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু সময় আছে যে সময় নিজে ইমামতি করবে দূরের কথা, তার নিজের উপরে নামাজ ফরজ থাকে না। তো মোহতারাম হাজিরিন, অনেক লম্বা কথা, আমি যে আলোচনাটা শুরু করছি আমরা সেদিকেই যাই। আল্লাহ তাআলা পৃথিবীতে প্রথম মানব জাতির ইবাদতের জন্য একটি ঘর নির্মাণ করার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ প্রদান করলেন। কখন করলেন? আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর 2000 বছর আগে। 2000 বছর আগে আল্লাহর নির্দেশে বর্তমান পৃথিবীর বাইতুল্লাহ, যেখানে এটা হলো পৃথিবীর মধ্যখান। আপনারা বলেন না মধ্যপ্রাচ্য? বলেন না মধ্যপ্রাচ্য? মধ্যপ্রাচ্য এবং পৃথিবীর মধ্যস্থান হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। এখান থেকেই প্রথমে মাটির উৎপত্তি হয়। এরপরে আল্লাহ তাআলা পৃথিবীতে আবাদ করার জন্য মাটিকে বিস্তৃত করে দেওয়া হয়। এখনো পৃথিবীর জমিন বড় হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশের কিছু মাথা মোটা পাগল, নাস্তিকতায় ভরপুর তথাকথিত ভণ্ড শিক্ষিতরা বলে যে দুটি সন্তানের বেশি নয়, একটি হলেই ভালো হয়। এর যত কারণ আছে, এর একটি ব্যাখ্যা দেয় এই, পৃথিবী মানুষ বাড়ে, সম্পদ বাড়ে না, জমিন বড় হয় না। যদি এভাবে মানুষ বাড়তে থাকে তাহলে পৃথিবীর একসময় মানুষের এমন বিপর্যয় হবে, খাবারের বিশুদ্ধ পানি পাবে না, খাদ্য পাবে না, ইত্যাদি ইত্যাদি। এই জন্য তারা তথাকথিত শিক্ষিতরা মানুষের সন্তান দুনিয়াতে আসার পথে বাধার সৃষ্টি করে। মোহতারাম হাজরিন, আজ থেকে 50 বছর আগে যারা বুঝবান ছিলেন, যাদের বয়স আনুমানিক 20-22 বছর, তারা বলতে পারবেন 50 বছর আগে 1 বিঘা জমিতে যে পরিমাণ ধান হতো বর্তমানে সেই পরিমাণ হয় না তার চেয়ে অনেক গুণ বেশি হয়? অনেক বেশি হয়। এর কারণ হলো মানুষ যত পৃথিবীতে আসবে, মানুষ তার মস্তিষ্ক দিয়া আল্লাহ প্রদত্ত মাথা দিয়া গবেষণা করবে, আর জমিন থেকে রিজকের ভান্ডার আল্লাহ তাআলা খুলে দিবে। সুবহানাল্লাহ। আজ থেকে 50 বছর আগে যে গাছে বড়ই হইতো টক, এটা টকি, যেটা মিষ্টি ওটা মিষ্টি। আমার দেখা এক বাগানে এই বছর আমাকে একজন ওনার বড়ই বাগানে নিয়ে গেলেন এবং কিছু হাদিয়ে দিলেন। একই গাছে আমি 4 রকম বড়ই দেখছি, গাছ একটা, বড়ই 4 রকম। এটার মধ্যে টক, ওটার মধ্যে একটু লম্বা, আবার একটা গুল বড়ই কিন্তু প্রচুর মিষ্টি। তো মানুষের পৃথিবীতে মানুষ যত আসবে, আল্লাহ প্রদত্ত মাথা দিয়ে গবেষণা করবে, আর জমিন থেকে রিজিকের ভান্ডার আল্লাহ তাআলা খুলে দিবে। মানুষ খাবে কত? খাইতে খাইতে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এখন। আমার বাবার কাছ থেকে আমি শুনেছি যে 1950 সনে খুব দুর্ভিক্ষ দেখা দিল। আমার বাবা বললেন তৎসময়ে আমার দাদার এক হোটেল ছিল। উনি বললেন যে আমি নিজের চোখে দেখছি মানুষ হাড় হাড্ডি কাটা চিবিয়ে ফেলে দিত, ক্ষুধার তাড়নায় টেবিলের নিচে বৈশা ওই মানুষের চিবানো হাড্ডি এবং কাটাগুলা খাইছে। ওই দুর্ভিক্ষের সময় মানুষ ক্ষুধার্ত ছিল খুব বেশি, খাবারের অভাব ছিল। বর্তমান পৃথিবীতে আপনার বাংলাদেশেই খাদ্যের পরিমাণ আলহামদুলিল্লাহ অনেক বেশি। মানুষ যত খাদ্যের মজুদ বেশি, মানুষ খাইতে খাইতে অসুস্থ হয়ে যাচ্ছে। খাবারের অভাবে কোনো মানুষ মারা যাচ্ছে না, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যদি খাবারের অভাবে মানুষ কষ্ট করে, এটা হলো মানুষের বৈষম্যের কারণে। মানুষের বৈষম্যের কারণে মানুষ খাবারে কষ্ট পায়। আল্লাহ তাআলা যে সিস্টেম দুনিয়াতে বাতিয়েছেন, এইটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই মানুষ খাদ্যে কষ্ট করবে না। আল্লাহ তাআলা কাউকে সম্পদ কম দিচ্ছেন,
আর কাউকে বেশি দিচ্ছেন, যারে বেশি দিচ্ছেন তারে বলছে জাকাত দাও, ওসর দাও, হ্যাঁ, তাহলে তো আর দরিদ্রতা থাকে না। মোহতারাম হাজিরিন, তো আল্লাহ তাআলা প্রথমেই এই ঘর ফেরেশতাদের মাধ্যমে সৃষ্টি করলেন। এর 2000 বছর পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে দুইজনকে দুনিয়াতে পাঠাইলেন। দুইজনকে পাঠাইলেন পৃথিবীর দুই জায়গায়। পাঠানোর পিছনে ধোঁকা ছিল শয়তানের, এর লম্বা কথা। আদম আলাইহিস সালামকে পাঠাইলেন শ্রীলঙ্কার শরণদ্বীপ একটি পাহাড়ে, আর হাওয়া আলাইহিস সালামকে পাঠালেন বর্তমান জেদ্দায়। জেদ্দা শব্দের অর্থ হলো দাদি বা নারী। পৃথিবীর সকল মানুষ হাওয়া আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের থেকে আসছে। মোট কথা হাওয়ার গর্ভ থেকে আসছে, আদম ব্যতীত বাকি যত নারী পুরুষ সবাই হাওয়া আলাইহিস সালাম থেকেই আসছে। উনি কারো নানি বা কারো দাদি। এজন্যই বর্তমান যে জিদ্দা, জিদ্দা মানে হলো দাদি বা নানি। হাওয়া আলাইহিস সালামের নামের সাথে এই নামটা রাখা হয়েছে। আল্লাহ তাআলার নির্দেশে শ্রীলঙ্কা থেকে হযরত আদম আলাইহিস সালাম মানুষ নাই জন নাই একাকী হাঁটছেন, আল্লাহ তাআলার নির্দেশে হাঁটতেছেন। কোথায় যাচ্ছেন জানে না, কিন্তু অবশ্যই তো চিন্তা আছে আমার স্ত্রী হাওয়া কোথায় আছে। কারো কাছ থেকে সন্ধান করার মতো সেই মানুষটুকু তো আর পৃথিবীতে নাই। ওদিক থেকে হযরত হাওয়া আলাইহিস সালাম তিনি উনার স্বামীর সন্ধানে খুঁজছেন। আল্লাহ তাআলার নির্দেশে দুইজন এক সময় একই জায়গার মধ্যে একত্রিত হলেন। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে একটি দোয়া করলেন। দোয়ার বরকতে আল্লাহ তাআলা দুইজনকে একত্রিত করলেন। হযরত আদম আলাইহিস সালাম যে দোয়াটি করছিলেন, আপনাদের ইমাম সাহেবরাও, বেশিরভাগ ইমাম সাহেবরা নামাজের পরে ওই দোয়াটা করে। আপনাদের অধিকাংশের দোয়াটা মুখস্থ আছে, শুনতে শুনতে হয়ে গেছে। পড়েন যাদের মুখস্থ আছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন, পরওয়ারদিগার নফসের উপর জুলুম করেছি, আপনি বলেছিলেন ওই গাছের নিকটবর্তী না হইতে। ওই গাছের ফল খেয়ে নিজের নফসের উপর জুলুম করেছি, মাফ করে দেন। আল্লাহ তাআলা হযরত আদমের দোয়াটা এমন ভাবে পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত আদমের যত সন্তানরা গুনাহ করে আল্লাহর অবাধ্যতা করে নিজের নফসের উপর জুলুম করবে, আদম যে দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পেয়েছিলেন, ওই দোয়াটা কোরআনে আয়াত হিসেবে নাজিল করলেন। কিয়ামত পর্যন্ত গুনাহগারদের জন্য মেডিসিন এইটা। শয়তানের ধোঁকায় পড়ে যদি গুনাহ হয়েও যায়, হযরত আদমের শিখানো দোয়াই যদি তার সন্তানেরা দোয়া করে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার ক্ষমার দরজা উন্মুক্ত আছে। আমরাও দোয়া করতে পারি যদি কোনো ভুল হয়, অন্যায় হয়ে যায়, গুনাহ হয়ে যায়, রব্বানা যালামনা আনফুসানা, হে রব, হে পরওয়ারদিগার, আমি আমার নফসের উপর জুলুম করেছি, আমার উপর জুলুম করছি, আপনি আমারে মাফ করে দেন। বাংলায়ও বলতে পারি, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা যেমন আরবিটা বুঝে তেমন বাংলাটাও বুঝে। কিন্তু আমাদের একটা বদস্বভাব হলো গুনাহ করতে জানি, ক্ষমা চাইতে জানি না। গুনাহ করতে খুব পারদর্শী আমরা, কিন্তু ক্ষমা চাওয়াটা এটা আমাদের অভ্যাসের মধ্যে নাই। মোহতারাম হাজিরিন, উভয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করার পরে দুইজনকে আল্লাহ তাআলা সাক্ষাতের ব্যবস্থা করলেন। সাক্ষাতের স্থান হলো আরাফা। আল্লাহু আকবার। দুইজনে আইসা এখানে সাক্ষাৎ হয়। আরাফাত শব্দের অর্থ হলো পরিচিতি। দুনিয়াতে আসার পরে দুইজনের মধ্যে নতুন করে পরিচয় হয় কোথায়? আরাফায়। বলেন না সবাই, কোথায়? আরাফায়। শুধু তাদের মধ্যে পরিচিতি হয়েই ক্ষান্ত হয়ে যায়নি, কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মুসলমানেরা যখনই হজ্জে বাইতুল্লাহ সফরে যাবে, আরাফার ময়দানে বিশেষভাবে একে অপরের সাথে পরিচয় লাভ করে। কেউ কাউরে কোনোদিন দেখে নাই, চিনে না, জানে না, জিজ্ঞেস করে বাড়ি কোথায়,
ও বলে পাকিস্তান, ও বলে বাংলাদেশ, কিন্তু কারো ভাষা মিল নাই, তাদের ভাষা মিল নাই, খাদ্য তালিকার মধ্যে ব্যবধান আছে, পোশাকে ব্যবধান আছে, কিন্তু কয়েকটা জায়গায় মিল আছে। প্রত্যেকের কেবলা বাইতুল্লাহ, প্রত্যেকের কেবলা বাইতুল্লাহ। পাকিস্তানে থাকুক আর আফগানিস্তানে থাকুক, আমেরিকায় থাকুক আর চেচনিয়ায় থাকুক আর বসনিয়ায় থাকুক, প্রত্যেকে কাবার দিকে ফিরে নামাজ আদায় করে। প্রত্যেকের কাবা এক, এখানে কোনো ভিন্নতা নেই। আরেকটি জায়গায় বিতর্ক নেই, প্রত্যেকের কালেমা এক, প্রত্যেকের কোরআন এক, প্রত্যেকের ইমানের ইসলামী শরিয়াতের 5টি ভিত্তির মধ্যে কোনো পার্থক্য নাই, ইখতিলাফ নাই। একটি কথা আপনারা খুব শুনেন যে ফতুয়া নিয়ে বিতর্ক হয়। এক হুজুর একরকম বলে, আরেক হুজুর, যেমন রমজানের মধ্যে এক হুজুর বলছে 8 টাকা তারাবি পড়বে, এক হুজুর বলছে 20 রাকাত পড়তে হবে। এগুলা শোনেন বিতর্ক। ইসলামী শরিয়াতের বিধানগুলোর ভিতরে যেগুলা ইসলামের মৌলিক, এর ভিতরে কোনো ঝামেলা নাই। ইসলামের মৌলিক জিনিসের উপরে কোনো ইখতিলাফ নেই। কোন হুজুর এই পর্যন্ত বলছে, আপনারা শুনছেন যে নামাজ 5 ওয়াক্ত নয়, নামাজ 6 ওয়াক্ত, আপনারা শুনছেন কেউ? এর এর মধ্যে বিতর্ক নাই। কেউ এই কথা বলে যে কোরআন 30 পারা নয় 45 পারা, এটা বলে না, বলে না, এখানে বিতর্ক নাই। কেউ এই কথা বলে না যে হজ ইসলামে নাই, এটা বলে না। মানে ইসলামের মৌলিক যেগুলো, এখানে কোনো বিতর্ক নাই। বিতর্ক আছে কোথায়? একজনে খাড়া টুপি পরে, আরেকজনে একটু নিচা টুপি পরে, এখানে একটু বিতর্ক। একজনে খাড়া টুপি যে পরে, যে নিচা টুপি পরে, হ্যাঁ মনে করে আমারটাই ঠিক, হ্যাঁটা ভুল। এটা ইসলামের মৌলিক নয়। একজনের দাড়ি লম্বা আর একজনের দাড়ি খাটো, এটা ইসলামের মৌলিক নয়। তবে হ্যাঁ, দাড়িকে আমি খাটো করছি না, দাড়ি রেখে দেওয়াটাই সুন্নাত। কিন্তু দাড়ি খাটো এই জন্য কেউ ইসলাম থেকে খারিজ হয়ে যায় না। আমি যেমন লম্বা জুব্বা পড়ছি, আপনারা অনেকেই আজকে প্যান্ট এবং শার্ট পরে আসতেন, তাই বলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাননি। এটা ইসলামের মৌলিক নয়। তবে হ্যাঁ, ইসলামের সুন্নাহকে অবহেলা না করা, সুন্নাহকে গুরুত্ব দেওয়া। কেননা প্রত্যেক সুন্নাতের ভিতরে 100 শহীদের নেকি আছে। সুবহানাল্লাহ। তাহলে আপনার প্যান্টটা জায়েজ, আমারটা সুন্নাত। আপনারটা হারাম নয়, আপনারটা জায়েজ, আমারটা সুন্নাত। আপনার সুযোগ হইলে সুন্নাতটা পড়বেন। এটা অনেকেই আমাদের বর্তমান যুব সমাজ সুন্নতি পোশাকের সাথে ছোট থেকেই অভ্যস্ত না। আমরা এই ধরনের পোশাক কম কিনে দিই। অনেকেই মনে করে যে এটা আনস্মার্ট, পাঞ্জাবি পরলে এটা কেমন বুড়া বুড়া, এটা স্মার্ট হয় না। এটা ভুল কথা। আপনাদের রাজাবাড়ির আশেপাশে আপনাদের ছেলেদেরকে যখন বিয়ে শাদী করান, জামাইরে যখন নিয়ে যান, প্যান্ট শার্ট পরায় নেন না, পাঞ্জাবি পরায় নেন। এত শুভ একটা দিন, বিয়ে করতে যাবে, বিয়ে করতে যাওয়ার সময় জামাই আনস্মার্ট জামা পরে যাবে, এটা কি হয়? অবশ্যই না। যিনি পাঞ্জাবি পরেন না, উনিও এই বিয়ের দিন পাঞ্জাবি পরে, এটাই প্রমাণ করে যে পাঞ্জাবি স্মার্ট পোশাক। এটা তার মানে হলো আপনি অন্য পোশাক পরতে পারবেন না, না পরবেন, অসুবিধা নাই। তবে যদি বাধ্যবাধকতা না থাকে, তাহলে সুন্নতের দিকে অগ্রসর হন, কারণ পোশাকের সুন্নতের মধ্যেও নেকি আছে। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খাইর। আল্লাহ তাআলা বলেন যে পোশাকের মধ্যে পরহেজগারি আছে। পরহেজগারির পোশাক, নবীরা যেসব পোশাক পরতেন এটাই সুন্নাত, সাহাবাগণ যেসব পোশাক পরতেন এটাই উত্তম। সুতরাং যদি বাধ্যকতা, আপনি একটু খেয়াল করেন না ভাই, আপনি একটা অফিসে চাকরি করেন, 12,000 টাকা বেতন, আপনার পুরা জিন্দিগির পোশাক পাল্টায় লাইছে অনেক চাকরি নেওয়ার পরে। আপনার পছন্দের যে গেঞ্জি ছিল এটা পরে ঢুকতে পারবেন না, হ্যাঁ ইউনিফর্ম পরা লাগবে। যার সাথে আপনার একটু সাধারণ চাকরির সম্পর্ক, আর যে ইমানের সাথে আপনার পরকালের জান্নাত জাহান্নামের সম্পর্ক, ওই ইমানের একটি ইউনিফর্ম আছে না? অবশ্যই আছে। এটা হলো সুন্নাহ ভিত্তিক পোশাক পরব ইনশাআল্লাহ বলি। মুহতারাম হাজরিন, যে বিষয়টা বলছিলাম, দুইজনের সাথে সাক্ষাৎ হলো আরাফাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মাজিদের অন্যত্র বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
আপনারা এই আয়াতটা অনেকেই মুখস্থ পারেন, তাই না? পারেন, কারণ এই যে মানুষ দাফন করার সময় আমার কাছে বড় আশ্চর্য লাগে, মানুষ যখন জীবিত থাকে তখন উলামায়ে কেরামদের কাছে জিজ্ঞাসা করে না, হুজুর আমার জীবনটা কেমনে চলবে, আমি কোন দিকে চললে আমার পরকাল সুগম হবে, এরকম জিজ্ঞেস করে। কিন্তু মানুষ যখন মরে, মাটির নিচে যখন গাড়বে, এখন খুব জিজ্ঞা, হারে মাথা আগে যাবে না ঠ্যাং আগে যাবে, এই কাফনের কাপড় বামেরটা আগে উঠবে না ডাইনেরটা আগে উঠবে, গোসল কোন দিকতে শুরু হবে কোন দিকতে শেষ হবে, এটা মারাত্মক ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ বিষয় নয়। ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ বিষয় ছিল আপনার আমার জীবদ্দশায় নিজেকে জান্নাতের জন্য পরিশুদ্ধ করে চলা। কিন্তু এটা আমরা জিজ্ঞেস করি কম, মরার পরে কিভাবে দাফন করব এটা বেশি জিজ্ঞেস করি। অনেক মানুষ যে মারা যায়, যাদের দাফনই হয় না, লাশ খুঁজে পাওয়া যায় না, তো তাদের ক্ষেত্রে কি বলবে? এটা তো দাফন করাটা এটা ইসলামের মৌলিক এমন বিষয় নয় যে এইটা ডানে আর বামেই দিতে হবে, মাথা আর ঠ্যাং। হ্যাঁ, তবে উত্তম পন্থা আছে, তবে এর চেয়ে গুরুত্বপূর্ণ ছিল মানুষটার জীবদ্দশায় ইসলামী শরীয়ত তাকে কোন দিকে যেতে বলেছেন, কি করতে বলেছেন, কি করতে নিষেধ করেছিলেন, ওইটাকে মানা। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম, তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটিতেই তোমাদেরকে দাফন করা হবে, আবার এই মাটি থেকেই তোমাদেরকে জীবিত করা হবে। এই আয়াতটা আমরা খুব বেশি পড়ি, মাটি থেকে আমাদের সৃষ্টি। মুহতারাম হাজিরিন, কোন মুফাসসির এই আয়াতের তাফসীর করেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমাদেরকে কাবা থেকে সৃষ্টি করা হয়েছে, আবার তোমাকে কাবার দিকেই ফিরে আসতে হবে, আর কাবা থেকেই তোমাকে পুনরায় বের করা হবে। যে মুফাসসিরিনে কেরাম এই আয়াতের এই তাফসীর করেছেন, তিনি বলেছেন পৃথিবীতে মাটির অস্তিত্বই তো ছিল না, আল্লাহ তাআলার প্রথম মাটির অস্তিত্ব হলো কাবা। আর কাবা যেহেতু প্রথম মাটির অস্তিত্ব, আর কাবার অংশ থেকেই সমস্ত মানুষের সৃষ্টি। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ারজিউ ইলা আসলি, প্রত্যেক জিনিস তার আসলের দিকে ফিরে যায়। সমুদ্র থেকে খাল বিল নদী এগুলার সৃষ্টি, এজন্য যত খাল বিল নদী নালার যত পানি আছে সবগুলা সমুদ্রের দিকে দৌড়ায়, সব সমুদ্রের দিকে ধাবিত হয়। ওই মুফাসসির তিনার ব্যাখ্যা এটা উল্লেখ করেছেন, যেহেতু মানুষ মাটি থেকে সৃষ্টি, প্রথম মাটি হলো কাবা, মানুষের সৃষ্টি কাবা থেকে, আবার কাবায় ফেরত যাবে, আবার কাবা থেকেই থাকে পুনরায় জীবিত করা হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত পড়েছিলাম ওই আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন, মানব জাতির ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর তৈরি করা হয়েছে তা হলো মক্কায় একটি বরকতময় ঘর, এবং এটি একটি হেদায়েতের নির্দেশিকা।